আসসালামু আলাইকুম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্লাসে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যার পারস্পরিক রূপান্তর। আমরা জানি অক্টাল পদ্ধতিতে মোট 7টি বিট ব্যবহার করা হয়, 8টি বিট ব্যবহার করা হয় 0 থেকে 7 পর্যন্ত। আর হেক্সাডেসিমাল পদ্ধতিতে 16টি প্রতীক ব্যবহার করা হয় 0 থেকে 9 এবং A B C D E F মোট 16টি প্রতীক। এখন হেক্সাডেসিমাল থেকে অক্টাল অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্যে আমাদের হয় ডেসিমাল পদ্ধতি অথবা বাইনারি পদ্ধতির মাধ্যমে করতে হবে। সরাসরি হেক্সাডেসিমাল থেকে অক্টাল বা অক্টাল থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করা সম্ভব না। অক্টালকে বাইনারি করতে হবে, তারপরে বাইনারি থেকে হেক্সাডেসিমাল করা যাবে, অথবা দশমিক পদ্ধতিতে রূপান্তর করে অক্টালকে দশমিক করে পরে সেই দশমিককে আবার হেক্সাডেসিমাল করা যাবে। তবে অক্টাল এবং হেক্সাডেসিমাল রূপান্তরের ক্ষেত্রে বাইনারি পদ্ধতির মাধ্যমেই করা সবচেয়ে সুবিধাজনক, কারণ অক্টাল বা হেক্সাডেসিমালকে খুব সহজে বাইনারিতে রূপান্তর করা যায়। তাহলে আমরা শুধু হেক্সাডেসিমাল সংখ্যা এবং অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত আর হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 8 পর্যন্ত এই সংখ্যাগুলোর বাইনারি মান আমরা জেনে নেব। তারপরে সহজেই অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে পারবো। এখন আমরা একটা সংখ্যা লিখি 516। একটা অক্টাল সংখ্যা, এর হেক্সাডেসিমাল মান কত? 516 একটা অক্টাল সংখ্যা, যার হেক্সাডেসিমাল মান বের করতে হবে। এখন প্রথমে আমরা 516কে বাইনারিতে রূপান্তর করব। 516 একটা অক্টাল সংখ্যা, যে বাইনারিতে রূপান্তর করব, সেই বাইনারি সংখ্যাকে আবার হেক্সাডেসিমাল করব। তাহলে 516 আমরা এর আগের ক্লাসে জেনেছি কিভাবে অক্টালকে বাইনারিতে রূপান্তর করা যায়। অক্টাল সংখ্যাগুলোর প্রত্যেকটি অঙ্কের মান 3 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে। অর্থাৎ অক্টাল সংখ্যার যে অঙ্কগুলো আছে প্রত্যেকটার মান আমরা লিখব 3 বিটে। 5 এর মান 101, 1 এর মান 100, 6 এর মান 1, 6 এর মান 110, 5 এর মান 101, 1 এর মান 1, সাথে আর দুটো শূন্য দিয়ে 3 বিট পূরণ করা হয়েছে, আর 6 এর মান 110 সমান 101 001 110। এটা হচ্ছে বাইনারি মান। অর্থাৎ 516 এর বাইনারি মান হচ্ছে 101 001 110। এখন এই বাইনারি মানটাকে আমরা খুব সহজেই হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। বাইনারি মানটাকে আগে লিখি 101 এই বাইনারি মানটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য বাইনারি সংখ্যাগুলোকে 4 বিটের গ্রুপে বিভক্ত করতে হবে। অর্থাৎ প্রতি 4টা অঙ্ককে একটা গ্রুপ করতে হবে, এরপরে আরেকটা গ্রুপ, এরপরে আরেকটা গ্রুপ। এই গ্রুপটাকে আমরা 0 দিয়ে 4 বিট বানাই নেব। তাহলে বাইনারি সংখ্যাকে 4 বিটে বিভক্ত করার পরে প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা হেক্সাডেসিমাল মান লিখব। এখানে 1110 অর্থাৎ ই, এর হেক্সাডেসিমাল মান হচ্ছে ই। আবার 01000
অর্থাৎ 100, এর বাইনারি মান হচ্ছে মাত্র 4। এরপরে 0001 এর মান হচ্ছে 1, অর্থাৎ হেক্সাডেসিমাল মান হচ্ছে 1 4 ই। এটাই হবে আনসার। অর্থাৎ 516 একটা অক্টাল সংখ্যা যার হেক্সাডেসিমাল মান হচ্ছে 1 4 ই। তাহলে আমরা প্রথমে কি করেছি, অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করেছি। বাইনারিতে রূপান্তর করার জন্য, অক্টালকে বাইনারিতে রূপান্তরের জন্য সংখ্যাগুলোকে প্রত্যেকটার আলাদা আলাদা, প্রত্যেকটা অঙ্কে আলাদা আলাদা বাইনারি মান লিখতে হবে এবং 3 বিটে লিখতে হবে সংখ্যাগুলোকে, বাইনারি মানটাকে। তারপর সাজিয়ে লিখলে যে সংখ্যাটা পাওয়া যাবে এটা হবে বাইনারি সংখ্যা। আবার বাইনারি সংখ্যাকে 4 বিটে বিভক্ত করে প্রত্যেক গ্রুপের আলাদা আলাদা হেক্সাডেসিমাল মান লিখতে হবে। তাহলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাই হবে হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করব। একই পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যাকে প্রথমে বাইনারি করব, পরে আবার বাইনারি থেকে অক্টাল করব। যেমন 5a.2d একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এর অক্টাল মান বের করতে হবে। 5a.2d এর অক্টাল মান বের করতে হবে। প্রথমে আমরা 5a.2d এর বাইনারি মানটা আগে বের করব। 5a.2d হেক্সাডেসিমাল সংখ্যা, এর প্রথমে আমরা এর বাইনারি মানটা বের করব। তাহলে হেক্সাডেসিমাল এর সংখ্যাটা প্রত্যেকটা অঙ্কের আলাদা আলাদা বাইনারি মান, যেটা অবশ্যই 4 বিটে লিখতে হবে। 5 এর মান হচ্ছে 101 সাথে আর একটা শূন্য, এর মান হচ্ছে 1010, এর মান 1010, এর মান হচ্ছে 1010। এরপরে 2 এর মান আমরা জানি 1000। অবশ্যই বাইনারি মানটাকে 4 বিটে লিখতে হবে। আর ডি এর মান 1101, 1101। তাহলে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করার জন্য প্রত্যেকটা অঙ্ককে 4 বিটের বাইনারি সংখ্যা লিখতে হবে। এবং সংখ্যাকে সাজিয়ে লিখলেই সেটা হবে বাইনারি মান, অর্থাৎ 0 1 0 1 1 0 1 0 0 0, এখানে একটা দশমিক আছে, 0 0 1 0 1 1 0 1। এটা হচ্ছে বাইনারি মান। 5a.2d এর বাইনারি মান হচ্ছে 0 1 0 1 1 0 1 0 পয়েন্ট 0 0 1 0 1 1 0 1। এখন এই বাইনারি সংখ্যাকে অক্টালে রূপান্তর করব। বাইনারি সংখ্যা অক্টালে রূপান্তর করার জন্য সংখ্যাগুলোকে 3 বিটের গ্রুপে ভাগ করতে হবে। অর্থাৎ সংখ্যাটা আগে লিখতে হবে 0 1 0 1 1 0 1 0। পয়েন্ট 0 0 1 0 1 1 0 1।
প্রথমে সংখ্যাটা লিখব, এরপর সংখ্যাটাকে 3 বিটে বিভক্ত করব, 3 বিটের গ্রুপ তৈরি করব। নিয়ম হলো দশমিকের বাম দিকের সংখ্যা পূর্ণ সংখ্যাকে ডান দিক থেকে বাম দিকে, আর ভগ্নাংশ সংখ্যাকে দশমিকের ডান দিক থেকে অর্থাৎ বাম থেকে ডাইনের দিকে 3 বিটের গ্রুপ তৈরি করতে হবে। ভগ্নাংশগুলোকে বাম থেকে ডান এদিকে। এখানে 1 বিট কম আছে, একটা শূন্য দিয়ে ভরাট করব। এখন বাম পাশের যে সংখ্যা পূর্ণ সংখ্যাকে সেখানে ডান দিক থেকে বাম দিকে হিসাব করতে হবে, 3 বিটের গ্রুপ তৈরি করতে হবে। এরপরে শূন্য দরকার নাই, অথবা শূন্য দিতে চাইলে শূন্য আর 3টা দিতে হবে, শূন্য না লিখলে চলবে। এখন সংখ্যাগুলোকে 3 বিটে বিভক্ত করার পরে এর অক্টাল মান লিখতে হবে। 0 102 0 1 1 এর অক্টাল মান 3, 0 0 1 অক্টাল মান 1। এরপরে 0 1 0 এর মান 2, 0 1 1 একটু ভুল হয়েছে এখানে, এটা শেষ গ্রুপে। তাহলে 0 1 0 2 0 1 1 এর মান 3, এরপর 0 0 1 এর মান 1। এখন প্রাপ্ত সংখ্যাগুলোকে সাজিয়ে লিখি। প্রথমে 1 3 2, মাঝখানে একটা দশমিক, 1 3 2, অর্থাৎ এটাই হচ্ছে অক্টাল মান। 5A.2D হেক্সাডেসিমাল সংখ্যা, যার অক্টাল মান হচ্ছে 132.132। তাহলে আমরা খুব সহজেই হেক্সাডেসিমাল থেকে অক্টাল বা অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি বাইনারি সংখ্যার রূপান্তর করার মাধ্যমে। হেক্সাডেসিমাল থেকে প্রথমে বাইনারি, আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল, বাইনারি থেকে অক্টাল, অথবা অক্টাল থেকে রূপান্তর করার সময় অক্টাল থেকে প্রথমে বাইনারি, এর বাইনারি থেকে আবার হেক্সাডেসিমাল। এখন আমরা বাড়ির কাজ দেব। A2C একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটাকে অক্টালে রূপান্তর করো। আরেকটা 253 এটা অক্টাল সংখ্যা, এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করো। দুইটা অঙ্ক বাড়ির কাজ। একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টালে রূপান্তর করো, এরপর একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমালে রূপান্তর করো। মাধ্যম হবে বাইনারি মাধ্যমে, মাঝখানে একটা বাইনারি করে পরে আমরা সংখ্যাকে এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে সহজেই রূপান্তর করতে পারি। আমাদের সংখ্যা পদ্ধতির সবগুলো ক্লাসই মোটামুটি সমাপ্ত হয়েছে। আমরা আশা করি তোমরা সংখ্যার রূপান্তর বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে নিয়মিত ক্লাসে যোগদানের জন্য। আসসালামু আলাইকুম।